সূরা ফাতিহা ৭ বার পরে তেলে ফু দিয়ে নাভিতে দিলে কি হয়? আমরা কিন্তু অনেকে এটা জানি না। বর্তমানে দেখা যাচ্ছে অনেক বাচ্চারা রাতের বেলা কান্নাকাটি করে এবং তারা ঘুমাতে পারে না। পেটের ভিতরে অনেক ধরনের সমস্যা হয়। যদি আপনার বাচ্চাকে এবং আপনি নিজেও রাতের বেলা ঘুমানোর সময় তেলের ভিতরে আপনি সূরা ফাতিহা ৭ বার পরে ফু দিয়ে ওই তেলটা নাভিতে দিতে পারেন, অনেক ধরনের উপকার হবে। কারণ সূরা ফাতিহার ভিতরে শেফা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে অনেক শেফা রয়েছে। কারণ এই সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। এক নম্বর হচ্ছে উম্মুল কোরআন, পবিত্র কোরআনের সারাংশ হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা, সূরাতুদ দুআ, দুআর সূরা। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন, আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন আপনি যদি কোরআনটাকে ভালো করে ফলো করতে পারেন। সূরা ফাতিহা আপনি আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে ৭ বার পড়ে তেলে ফু দিবেন। নারিকেল তেল হতে পারে এবং ভালো যে তেলগুলো আছে, জাইতুনের তেল আছে, এগুলো পরে ফু দিয়ে আপনি ওই তেলটা আপনি নিজেও নাভিতে একটু দিয়ে রাতের বেলা যদি ঘুমাতে পারেন, এক নাম্বার হচ্ছে আপনার বাচ্চাকেও দিয়ে ঘুমাবেন, আপনার বাচ্চার এবং আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, পেটে যত সমস্যা আছে এগুলো দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই নাভির যে দুর্গন্ধ আছে, দুর্গন্ধ দূর হয়ে যাবে। বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা আছে, একেবারে বেবি যারা, এই সমস্ত বাচ্চাদের নাভিতে অনেক দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ দূর হয়ে যাবে। এবং ৩ নম্বর হচ্ছে হজম শক্তি ভালো হবে, হজমে কোনো সমস্যা থাকবে না। যাদের বদ হজম আছে, এই পেটের নাভির ভিতরে যদি আপনি একটু তেল দিয়ে রাখতে পারেন সূরা ফাতিহা ৭ বার পরে, দেখবেন বদ হজম দূর হয়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং পেটের যত যাবতীয় যত সমস্যাগুলো আছে এগুলো দূর হয়ে যাবে এবং আপনার পেট এবং আপনার সন্তানের পেট, উভয়ের পেট ভালো থাকবে। এই জন্য নাভিতে যদি আপনি এভাবে তেল দিয়ে সূরা ফাতিহা ৭ বার পরে ফু দিয়ে তেল দিতে পারেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবারের সকলে সুস্থ থাকবে।